এই ওইটা কি ওই আওয়ামী লীগের সার পোকারে ধরে নিয়ে আসেন, তোর জুতো খুলে পেটাই। এই ধরে নিয়ে আসেন না কেন? এই ক্যামেরা ঘুরাও। কে বলেছে দেশ থেকে এই স্বৈরাচারী সন্ত্রাসী আওয়ামী দূর হয়েছে? দেখেন মাহফিলে বসে আছে। এই ওই সন্ত্রাসী আওয়ামীরে ধরে নিয়ে আসেন, পায়ের জুতো খুলে আগে আমি পেটাবো। নিয়ে আসেন। কোন বাপ ওরে জন্ম দিয়েছে? ওর চেহারাটা একটু দেখি। এই ১.৫ দশকে হাসিনা এবং তার দোসররা দেশটার ১৩টা বাজিয়েছে। বলেন না কেন? এ কথা বলতে গিয়ে যার গায়ে লাগে ওটা যার সন্তান অবৈধ, ওরে বের করে নিয়ে আসেন, আগে জুতো পেটা করা হবে জাতির সামনে। এই বসেন বসেন বসেন, আপনারা বসেন। হাসিনা এবং তার দোসরদের সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে যদি আপনার গায়ে লাগে, বোঝা লাগবে আপনিও ওদের। বলেন না কেন? আপনি যদি জালিমকে জালিম বলতে না পারেন, আপনি যদি কোনো স্বৈরাচারকে স্বৈরাচার বলতে না পারেন, আপনি নিজেও জালিম, নিজেও স্বৈরাচার। কথা না বলে বুঝি কি করে? আমি কি অতিরিক্ত কোনো কথা বানিয়ে বলেছি? স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের ৫ তারিখের পতনের পর থেকে আজ নভেম্বরের ২৫ তারিখ, কত তারিখ বলেন? কারা এ দেশের মানুষের জন্য কতটুকু কি করেছে? কারা এ দেশের মানুষের কল্যাণে রাজনীতি করছে? ৫ তারিখের পর থেকে আজ নভেম্বরের ২৫ তারিখ পর্যন্ত কারা বাংলার বাড়িতে খাও খাও করছে এ দেশের মানুষের জানার বাকি নেই। এ কথা বললেও যদি আপনার গায়ে লাগে, আসেন আসেন, আমি আপনার গা চুলকে দিচ্ছি, আসেন। এই কথাগুলি বলতে গিয়ে যারা যেখান থেকে বাধা দেবার চেষ্টা করবে, আগে পায়ের জুতো খুলবেন, এরপর পেটাবেন। জুতো ছাড়া আর কোনো ঔষধ নেই, এরপরে থানা মানা। এই আমি কি বানিয়ে বলছি? বলেন না কেন? কিসের রাজনীতি ওদের? বাংলায় কোন সন্ত্রাসী, কোন স্বৈরাচার, কোন নব্য জালিমের রাজনীতি করার অধিকার নেই। আগামীর বাংলাদেশের জনগণ আগামীতে এটা দেখাই দেবে ইনশাল্লাহ। কথা না বলে বুঝি কি করে? প্রিয় নীলফামারী কিশোরগঞ্জবাসী, আমি যে কথাই ছিলাম কোরআনের রাজ কায়েমের বিপক্ষে যেতে পারবে, বাধা দেবে তারা হয় কাফের নতুবা মুনাফিক যারা। বলেন না কেন? কাফের আর মুনাফিক বাদ দিয়ে কেউ কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে যেতে পারে না। আপনি যদি মুসলিম দাবি করেন, ইমানদার দাবি করেন, জীবন যাক আর থাক, আপনার কাজ হবে কোরআনের রাজ যেন বাংলায় কায়েম হয়। আরে ভাই, এদেশে আপত্তি তো সংখ্যালঘু যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা, এদের দাবি থাকতে পারে। কিন্তু আপনি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার তো একটা পরিচয় আছে, আপনি তো এর বিরুদ্ধে যেতে পারেন না। কথা না বলে বুঝি কি করে? আদেব যারা যেখান থেকে যা করছেন, এখনো সময় আছে, ফিরে আসেন। আল্লাহর কোরআনের রাজ কায়েমের পক্ষে যদি কর্মী হতে না পারেন, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। তিরমিজির একটা হাদিস বলছি, নবীজি বলেন আল্লাহর বিধান কায়েমের পক্ষে কারোর যদি ন্যূনতম রায় সমর্থন না থাকে, ওটা মুনাফিক। ওটা কি? ওটা মারা যাবার সময় ঈমান পাবে না, আমার আল্লাহ করে বেঈমান করে মৃত্যু দেবে। আমি তো একজন আলেম হিসাবে, নায়েবে নবী, নায়েবে রাসূল হিসাবে দেখতে পাচ্ছি, আপনি নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে আগা কেটে গরুর গোশত খেয়ে আপনি যা করছেন, আপনাকে আমার আল্লাহ মুনাফিক বানিয়ে মরণ দেবে কি করে? আপনি তো হয়েই বসে আছেন। বলেন না কেন? আপনি আমার একজন দিনী ভাই, মুসলিম ভাই, আমি তো এটা দেখে থাকতে পারি না। আমি তো দেখতে পাচ্ছি আপনি গর্তে পড়ে যাবেন, কি করে পড়ে গিয়েছেন। এখন আমার দায়িত্ব হচ্ছে গর্ত থেকে আপনাকে উঠানো। এখন উঠানোর কথা বলতে গিয়ে যদি আপনি রেগে যান, খেপে যান, আমার করার কিছুই নেই। আমি এসেছি এখানে সঠিক যেটা ওটা আমি বলবই।
আমার কাজ হচ্ছে এই মুহূর্তে কোরআনের সঠিক কথাগুলি বর্তমান প্রেক্ষাপটের আলোকে তুলে ধরা, আর আপনাদের কাজ হচ্ছে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এটা নিয়ে চিন্তা ভাবনা করা। হুজুর বলল কি আর আমরা করছি কি? কথা না বলে বুঝি কি করে? যারা যেখান থেকে যা করছেন ছেড়ে দেন, বন্ধ করেন। আপনি হয়তো সামনে সময় পাবেন কিনা জানি না, কারণ আজরাইল ঘুর ঘুর করছে, শুধু আল্লাহর ইশারা ইঙ্গিতের অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা বলবেন ধর, একটা সেকেন্ডও লাগবে না। আপনি যত বড়ই স্বৈরাচার হন, যত বড় জালিমের বাচ্চা হন, আল্লাহ শুধু বলবে আজরাইল ধর, সেকেন্ড লাগবে ধরতে। বলেন না কেন? আরে ভাই, যেহেতু মরণের কোনো বিশ্বাস নেই, নিঃশ্বাসের যেহেতু কোনো বিশ্বাস নেই, এই যে বের হচ্ছে এটা ঢুকবে কোনো গ্যারান্টি আছে? বলেন না কেন? অতএব এখন এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত হবে, জীবন যাকার থাক, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। এই কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আমার ভাইরা, দুনিয়ায় যত পথ আপনি দেখছেন সব পথগুলি আঁকা বাঁকা, মানুষের বানানা। একটা মাত্র পথ আল্লাহর, ওইটাই হচ্ছে কোরআনের পথ। কিসের পথ? একটু আওয়াজ করে বলেন তো। আপনি সূরা আনআমের 153 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ পাক বলেন ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা। আল্লাহ বলেন আমার কোরআনের পথ হচ্ছে সঠিক, সহজ এবং সরল পথ। কে বলছেন? বলেন বলেন বলেন। দুনিয়ায় যত পথ আপনি দেখছেন সব মানুষের বানানা, শুধু একটা মাত্র পথ, একটা মাত্র পথ আমার আল্লাহর, সেটাই হচ্ছে কোরআনের পথ। এই কিসের পথ? আরো জোরে। তাহলে কোরআনের পথ বাদ দিয়ে যত পথ আছে সব আঁকা বাঁকা না সোজা? এই কোরআনের সোজা পথে থাকতে গিয়ে যদি জীবন দিতে হয়, মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো যদি 13 বছর জেলখানায় থেকে জীবন দিতে হয়, বাংলার মুসলমান আমরা রাজি আছি তো? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ যেন কবুল করে। পীর নীলফামারী কিশোরগঞ্জবাসী, আল্লাহ তাআলা বলেন ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা। আমার কোরআনের পথ হচ্ছে সঠিক এবং সরল পথ। এই পথে যারাই উঠবে সরাসরি তারা জান্নাতে যাবে। আপনি নীলফামারী থেকে ঢাকায় যাবেন, এখন নীলফামারী থেকে ঢাকায় যেতে গেলে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড আছে না নেই? বলেন। আপনি ঢাকা যাবেন, এভাবে ওভাবে সব লিখে দেয়া আছে। এখন যদি আপনি বলেন যে না, আমি নীলফামারীর পরে সৈয়দপুরে যাব না, এরপরে আমি রংপুরে উঠব না, আমি যা পারি একেবারে শিলাহাটির রোডে চলে যাব, আপনি কি ঢাকায় যেতে পারেন? বলেন না কেন? আপনি যেতে পারেন, আপনার গাড়ি চলতে পারে, কিন্তু ঢাকার আসবে না, অন্য জায়গায় আসবে। আপনাকে যদি ঢাকায় যেতে হয়, নীলফামারীর পরে সৈয়দপুর, এরপরে রংপুর, এইভাবে করে করে বগুড়া, এক পর্যায়ে সিরাজগঞ্জ, এক পরে টাঙ্গাইল, এরপরে ঢাকা। বলেন না কেন ভাই? আল্লাহ তাআলা যেন সেটাই বোঝাচ্ছে, আমার কোরআনের পথ হচ্ছে সঠিক পথ। এই পথ তোমরা যদি ধরতে পারো, এই পথে যদি টিকতে পারো, তোমাদের জন্য সরাসরি আমার জান্নাত। এই আয়াতের ব্যাখ্যায় মুসলিম শরীফের হাদিস দেখবেন, নবীজি বলেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন কিয়ামতের ময়দানে কারোর পক্ষের দলিল হবে, আবার কারোর বিপক্ষের দলিল হবে।
নবীজি বলেন দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থেকে মারা যাবে কিয়ামতের ময়দানে কোরআন তাদের নাজাতের মাধ্যম হবে। আপনি যে দলেই করেন, আপনি যে মতেরই হন, অসুবিধা নেই। আমাদের প্রত্যেকের যেন চেষ্টা থাকে কোরআনের পথে থাকা। আরে ভাই, দুনিয়ায় কোন মানুষ চিরজীবী না, কাউকে আল্লাহ দুনিয়া চিরদিন রাখবেও না। এই রাখবে বলেন না কেন? আমাদের মরণ হবে না। ওই বিছানায় 10 বছর জন্মে সর্দি নিয়ে ডায়াবেটিস নিয়ে কাতরিয়ে মরারছে, আমরা প্রত্যেকেই কোরআনের কর্মী হয়ে মরতে চাই। কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ সমস্ত সাহাবীদের জীবনী পড়বেন, সবাই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমাদের শাহাদাতের মৃত্যু দিও। কথা কি শুনতেছে? মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মরণ দিও। এই শাহাদাতের মরণ কিন্তু 10 বছর ডায়াবেটিস নিয়ে কাতরিয়ে মরলে না, 10 বছর জ্বর নিয়ে বিভিন্ন রোগ নিয়ে আপনি বিছনায় কাতরালে শাহাদাতের মরণ পাবেন না। শাহাদাতের মরণ শুধু আছে কোরআনের রাজ কায়েমের পথে। কোন পথে বলেন না কেন? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল তারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। সেই কোরআনের পক্ষে থাকতে মুসলমান রাজি আছেন তো? যদি মুসলমান দাবি করেন এই পথ ছাড়া অন্য কোন পথে ঢোকার কোনো সুযোগ, বলেন। আপনি সূরা আনআমের 153 নম্বর আয়াতের পরের অংশ দেখেন, আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউস সুবুল, পৃথিবীতে যত পথ আছে এই পথগুলি তোমরা অনুসরণ করো না। সাবিলের বহু বচন সবুল। সাবিলের বহু বচন কি বলেন না কেন? আল্লাহ পাক বলেন আমার কোরআনের পথ বাদ দিয়ে পৃথিবীতে যত পথ আছে, রাস্তা আছে, এগুলির তোমরা অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আমি আল্লাহর পথ থেকে এই পথগুলি তোমাদের বিচ্ছিন্ন করবে, বিচ্যুত করবে। কে বলছেন? বলেন যালিকুম ওয়াসাকুম বি। আল্লাহ বলেন এটা আমার ওয়াজ। এই ওয়াজ কার? বলেন। অতএব আপনার আমার প্রত্যেকের কাজ হবে আগামী কাল থেকে কোরআনের রাজ কিভাবে কায়েম হয়, এটা কারা বাংলায় কায়েম করতে পারে ওই পক্ষে থাকা। প্রত্যেকের যেন শতভাগ ভূমিকা থাকে, আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে পরিচালিত হয়। আমরা দল বুঝি না, মত বুঝি না, আকীদা বুঝি না। আগামীর বাংলায় যারা কোরআনের রাজ কায়েম করতে চায় আমরা তাদের পক্ষে। বলেন, যারা এই কোরআন দিয়ে আগামীর বাংলাদেশ চালাবে, যারা এই প্রতিশ্রুতি দেবে আমরা তাদের পক্ষে। কোরআন বাদ দিয়ে যারা দেশ চালানোর চেষ্টা করবে আমরা তাদের পক্ষে নেই। যদিও বাবা হতে পারে, যদিও নিকটতম রক্তের সম্পর্কিত কেউ হতে পারে, আমরা কি তাদের পক্ষে থাকতে পারি? বলেন। পীর নীলফামারী বাসী এই জন্য প্রতিজ্ঞা করতে হবে আমাদের যা হবে সব যেন হয় কার জন্য? আপনি আল্লাহর জন্য যদি সব কিছু করতে পারেন, মহান মালিক আপনার ঈমানটা পূর্ণ করে দেবে। পারবো তো ইনশাআল্লাহ? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই কোরআন থেকে লাইনচ্যুত বিচ্যুত হবার।
কারণ এটা আল্লাহ তাআলা আপনার আমার সবার জন্য সংবিধান করে দিয়েছে। নাম কি? সবাই বলেন। কোনোভাবে আপনি কাটছাট করতে পারবেন না। এদেশে অনেক মানুষ কাটছাট করছে না। প্রিয় নীলফামারী কিশোরগঞ্জবাসী, কোরআন থেকে এক চুল পরিমাণ নড়ে যাওয়ার, সরে যাওয়ার কোনো সুযোগ আছে? বলেন না কেন? আপনি যদি মনে করেন আমার কাছে যেটা ভালো লাগে আমি ওটা করব, যেটা আমার বিরুদ্ধে চলে যাবে আমি ওটা করব না, তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। বলেন না কেন? এর ব্যাখ্যা আপনি সূরা বাকারার 85 নাম্বার আয়াতে দেখবেন। কত নাম্বার আয়াত? একটু জোরে বলেন। আপনি সূরা বাকারার 85 নাম্বার আয়াতের শেষ অংশে দেখবেন আল্লাহ পাক বলেন, তোমরা আমার কিতাব তথা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। আল্লাহ বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোন সূরা? বাকারা। কত নম্বর আয়াত? 85 নম্বর। আল্লাহ বলেন, আমার কিতাবের তথা আমার কোরআনের কিছু মানবার কিছু মানবা না। তাহলে একদিকে দুনিয়ায় তোমাদের লাঞ্ছনা গঞ্জনা বলতে কি? দুনিয়ার সব জায়গায় আল্লাহ আপনারে অশান্তি সৃষ্টি করে দেবে। আপনি তামাম দুনিয়ার মালিক হলেও আপনার জীবনে কোনো শান্তি থাকবে না। এই যে অশান্তি নানা ভাবে সৃষ্টি করে দেবে কে? বলেন। কি অশান্তি আল্লাহ সৃষ্টি করে দেবে? এর ব্যাখ্যা আপনি সূরা তাহার 123 নাম্বার আয়াতের শুরুতে পাবেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। খুব খেয়াল করে শুনেন। আল্লাহ পাক বলেন, যে বা যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, আল্লাহ পাক বলেন ওদের জীবনটা হবে দঙ্কা। দঙ্কা এটা আরবি শব্দ, বাংলায় হচ্ছে আঁটো-সাঁটো। বাংলায় কি বলেন? বাংলায় হচ্ছে আঁটো-সাঁটো, সংকীর্ণ। আপনার জীবনটাকে আল্লাহ তাআলা নানা অশান্তিতে ভরে দেবে। লবণ যদি থাকে পান্তা থাকবে না, পান্তা থাকলে আপনার লবণ থাকবে না, এমন একটা পরিবেশ কায়েম করে দেবে কে? বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার কিতাবের কিছু মানবার কিছু মানবা না, তাহলে এমন পরিণতি তোমাদের হবে। আর 2 নম্বরে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং তোমাদের জন্য কিয়ামতে আছে আমার শক্ত আযাব। কি আযাব? শক্ত আযাব বলতে কি? আপনি এটা সূরা তাহার 123 নাম্বার আয়াতের শেষ অংশে দেখবেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ওই দিন আমার আল্লাহ আপনাকে সমবেত করবে, একত্রিত করবে অন্ধ অবস্থায়। কি অবস্থায়? আপনি ওই দিন ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার চক্ষু মানছিলাম, 90 বছর হায়াত পেয়েছি, কিন্তু আজ আমি অন্ধ হয়ে গেলাম কেন? আমি তো 90 বছর আমার চোখ দিয়ে দেখার শক্তি পেয়েছিলাম, আজ আমার চোখ অন্ধ কেন? আপনি যখন এই কথা বলবেন, কিয়ামতে কি ভয়ানক অবস্থা আল্লাহ তৈরি করে দেবে, ওর ব্যাখ্যা পরের 124 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বলেন আল্লাহু আকবার। আপনি যখন ওই দিন ভয়ানক এই শাস্তির সম্মুখীন হয়ে আল্লাহরে বলুন, আল্লাহ, আমি তো দুনিয়ায় ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষু মানছিলাম, আজ আমি অন্ধ হয়ে গেলাম কেন? যখন আল্লাহ তাআলা বলবে, বান্দা, দুনিয়ায় আমার আয়াত বলতে কিসের আয়াত? বলেন। এই আয়াত বলতে কিসের আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ বলবে, বান্দা, দুনিয়ায় 90 বছর হায়াত পাবার পরে তুমি আমার কোরআনের আয়াতকে প্রত্যাখ্যান করেছিলে। তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব তুমি চালিয়েছিলে আমার কোরআন বাদ দিয়ে। এই আপনি কি ময়দানে আছেন?
কিয়ামতে যেন এমন ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনি না হন, এই জন্য আমি ভাই হিসাবে আপনাকে বাঁচাতে চাই। এখনো ফিরে আসেন, আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি যদি বাঁচার চেষ্টা না করেন, আমার করার কিছু নেই। অন্তত কিয়ামতের ময়দানে তো আমি বলতে পারবো, আল্লাহ আমি বাঁচানোর পক্ষে তোমার কোরআন থেকে ওয়াজ করেছি। বলেন না কেন ভাই? আমি তো দায় সারতে পারবো যে আল্লাহ আমি বলিছি, শুধু টাকার ধান্দায় ঘুরিনি, আমি বলিছি। ধরা খাবেন আপনি? কি ধরা? ওই দিন নিজেই প্রকাশ করে দেবেন। আল্লাহ দুনিয়ায় হুজুরের মুখে কোরআন যেভাবে শুনেছি, শোনার মধ্য দিয়েও নাকিল যদি আমরা অনুধাবন করতাম, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোর পক্ষে যদি আমরা থাকতাম, ও আল্লাহ আজ আমাদের জাহান্নামে আসা লাগতো না। আপনি যার ব্যাখ্যা সূরা মুল 67 নম্বর সূরা 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 10 নম্বর আয়াতের ব্যাখ্যায় দেখবেন। সেদিন আপনি নিজেই বলবেন, আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল। প্রথমটা আপনি বলবেন, আল্লাহ আমরা যদি তোমার কথাগুলি হুজুরদের কণ্ঠে শুনতাম, আও নাকিল অথবা অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, অন্তত জাহান্নামের সাইরে আমাদের আশা লাগতো না। এই আফসোস কি মরার পরে না এখনে? না, কথা না বলে বুঝি কি করে? মরার পরে আফসোসে কাজ হয়? আমাদের আফসোস হবে এখনই। এই আফসোস কখন? বলেন না কেন? আফসোস হবে এখনই। মরার পরে আফসোস করে আর কোনো লাভ নেই। ওই দিন শত আফসোস করেও কি আল্লাহ ফেরত দেবে? এই আসার কি ওই রকম কোন সুযোগ স্কোপ আছে? সম্ভব না। আপনি ওই দিন ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমারে আর একটা বার সুযোগ দাও, এই সময় আমার নিকটবর্তী করে দাও। এবার দুনিয়ায় যাবার পরে কোরআন মানার মতো মানবো, নিজে মানবো, সমাজে রাষ্ট্রে কি করে মানানো যায় ওই পক্ষে কাজ করব। আল্লাহ তো পাঠাবে। যা আপনার মনে ঘুমাচ্ছেন নাকি? বিশ্বাস করুন, কিয়ামতের ময়দানে যখন আপনি এই কথা বলবেন, আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠাও, এবার দুনিয়ায় যাবার পরে কোরআন মানবো, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর পক্ষে আমি কাজ করব, আল্লাহ কি পাঠাবে? বলেন না কেন? আল্লাহ পাঠাবে না। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আপনি বলবেন আল্লাহ পাঠাও, আল্লাহ কখনো দেবে না। ফাইদা যা আজালুহা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যাওয়ার সুযোগ ছিল একটাই, আরো আছে? বলেন, কোনো সুযোগ নেই। সুযোগ আমাদের এখনই না। বলেন না কেন? এখনই, এই মুহূর্তেই। এই জন্য জীবন যাকার থাক, আমরা কোরআনের পক্ষে আসি, আমরা থাকবো। জীবন চলে গেলেও আমরা থাকবো পারবো না। এই জন্য আগামীর বাংলায় যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে চায়, আমরা তাদের পক্ষে। বলেন না কেন? কোরআনের সমাজ রাষ্ট্র, কোরআনের সমাজ রাষ্ট্র গঠন হোক, এটা কি আমাদের চাওয়া? হ্যাঁ, আল্লাহ যেন আমাদের চর্ম চোখে এটা দেখে যাবার একটা পরিবেশ কায়েম করে দেয় যে বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। বলেন না কেন? কারণ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি আমরা দেখছি এদেশে 180 মাইল বেগে মহামারীর মতো ধারণ করছে। মানুষের তৈরি করা আইন দিয়ে অনেকেই চুরি বন্ধ করবার চেষ্টা করেছে, বন্ধ কি হয়েছে? হয়নি। এটা বন্ধ হবে তখন আগামীর বাংলায় কোরআন দিয়ে এর বিচার হবে। যখন কোরআনের বিচার কি? চোর সুন্নি ধরা পড়লেই ওদের হাত কেটে দাও। আজকে সন্ত্রাসী আওয়ামীর সাঙ্গ পাঙ্গ যারা ধরা পড়েছে, যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে নিয়ে আসা হচ্ছে, এরা যারা ধরা পড়েছে, এই যে দেশের সম্পদ আমরা দেখছি কারোর হাজার হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগ এসেছে।
এরা কি স্বভাবে চোর না অভাবে? একটারও অভাব নেই, কারণ কানাডার বেগম পাড়ায় এক একজনের 100টার উপরে বাড়ি কেনা আছে। বলেন না কেন? তাহলে এরা কি অভাবে চোর না স্বভাবে? কোরআন বলে কেউ যদি স্বভাবে চুরি করে, সে যেই হোক না কেন, ওরে ধরো, ওর হাত কেটে দাও। আজকে আওয়ামী সন্ত্রাসীদের দোসররা যারা যেখান থেকে ধরা পড়েছে, বাংলার মাটিতে চোরের চুরির অপবাদে এদের যদি হাত কাটা হয়, আর এটা যদি বাংলার প্রত্যেকটা মিডিয়ায় স্পষ্ট করা হয়, বাংলাদেশে সামনে কেউ চুরি করার জন্য হাত বের করতে পারে, চুরি বন্ধ হয়ে যাবে। এদেশে এক একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। কথা না বলে বুঝি কি করে? আজকে জেনা, ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ এদেশে কম না বেশি? আমরা দেখতে পাচ্ছি মহামারীর মতো আকার ধারণ করছে। যে দেশের রাষ্ট্রপ্রধান মেয়ে মানুষ হয়, সে দেশে ধর্ষণ, জেনা, ব্যভিচার, ইফটিজিং, পরকীয়া মানায় না। কথা না বলে বুঝি কি করে? 180 মাইল বেগে দেশে চলছে না। কেউ এটা বন্ধ করতে পারবে না। এটা বন্ধ হবে ততক্ষণ, কোরআন দিয়ে এর বিচার শুরু হবে যতক্ষণ। বলেন না কেন? জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ, এরা যদি অবিবাহিত হয়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধরা পড়ে, কোরআনের বিধান কি? মিয়াতা জালদা, এদেরকে 100 করে বেত্রাঘাত করো। কত বলেন? এখন 50টা, 60টা, 80টা খেয়ে মারা গিয়েছে, বাকি আছে কত? 20টা, 30টা, 40টা। শরীয়তের বিধান হচ্ছে মরা লাশের ওপরে বদ বাকি চাবুক মারা, বেত্রাঘাত করা। এটা যদি মিডিয়ায় প্রকাশ করা হয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে যদি রায় দেয়, আর এটা যদি মিডিয়া সারা দেশে প্রচার করে, আমাদের টেলিভিশনগুলোতে যদি ঘুরে ঘুরে আসে, মোবাইল ফোনে যদি আসে, এই বাংলায় কি কোনো জেনা, ব্যভিচার, ইফটিজিং সামনে ঘটতে পারে? আমার মনে হয় এ দেশের যুবকদের রাতের নাইট পাস পর্যন্ত বন্ধ হয়ে যাবার কথা। হাই স্কুল, কলেজ, বিভিন্ন রাস্তাঘাটে আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে ইফটিজিং করা তো দূরের কথা, তাদেরকে নানাভাবে কষ্ট দেয়া তো দূরের কথা, এ যুবকদের রাতের নাইট পাস পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এই পক্ষে আপনি আছেন না? বলেন না কেন? এই জন্য যারা আগামীর বাংলায় কোরআন দিয়ে দেশ চালাতে চায়, আমরা তাদের পক্ষে। বলেন না কেন? আমাদের ভোট আমরা দেব কোন সিটার, বাটপার, হাসিনার মতো কোন স্বৈরাচারী, কোন জালিম তার দোসরদেরকে নয়। আমার ভোট আমি প্রয়োগ করব যে মানুষটা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চায়। যাকে আমার ভোট দেওয়ার মধ্য দিয়ে যিনি 2 উপজেলার আগামীর দায়িত্বে আসবে, সেই মানুষটা যেন মানুষের ইনসাফ, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, এমন মানুষকে ভোট দিয়ে চেয়ারে আগামীতে বসার দরকার আছে না? অনেকেই আসবে কিন্তু ভোটের সময়। এখন দেখবেন সপ্তাহে 3 দিন করে দাড়ি কাটছে, আর যাহা ভোট নির্বাচনের ডিক্লার হবে, তখন দেখবেন অনেকে দাড়ি কাটা বন্ধ করে দেবে। বলেন না কেন? এখন মাথায় টুপি খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দেখবেন যে ও টুপি নিয়ে ঘুমাবে। তার মানে পায়ের জুতো সাদা, ওর পায়জামা সাদা, পাঞ্জাবি সাদা, মুখের দাড়ি তো সাদা হবেই, কারণ ও তো সপ্তাহে 3 দিন করে যে কাটিং দিয়েছে, মাথার চুলের 10 বছর আগে ও দাড়ি পাকার কথা। কথা না করে বুঝি কি করে? তার মানে দাড়ি ওটাও পাকা, এরপরে মাথার চুল ওটাও পাকা। এই পাকা পোশাক নিয়ে আপনার কাছে আসবে, হয়তো কথা বলতে বলতে কান্না করবে যে আমরা 1.5 দশকের নির্যাতিত, 1.5 দশক আমাদের এই করেছে সেই করেছে, আমাদেরকে কোনোভাবে ভোট দেন, আমরা আপনার পাশে আছি, আমরা এই করে দেব সেই করে দেব। বিশ্বাস করুন, এটা প্রতারণা ছাড়া আর কিচ্ছু না। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। আদম আলাইহিস সালামের যেন ভালো লাগছে না, আল্লাহ তাআলা বুঝতে পারলেন। হযরতে আদমের বাম পাশের বাঁকা পাজরের হাড় থেকে হাওয়ারে বানালেন। হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কয়জন হলেন বলেন? আল্লাহ তাআলা জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। সবাই সহ্য করতে পারলেও শয়তান কিন্তু সহ্য করতে পারেনি।
ওই একেবারে সাদা পোশাক পরে বুড়ো মানুষ দরবেশের ভেষ ধরে একেবারে জান্নাত পর্যন্ত চলে গিয়েছে। এই যে কিছুদিন আগে আমরা দেখেছি এক দরবেশকে, ঠেলার নাম বাবাজি, বিড়াল গাছে ওঠে কখন, ঠেলায় পড়ে যখন। দরবেশের মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে এতদিন মনে হয় আমরা জান্নাত থেকে পালিয়ে এসেছি। কথা বলে না কেন? হাসিনা পালানোর পর থেকে ওরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অবশেষে আমরা দেখতে পেয়েছি ওটা দাড়ি কেটে সফাং করে হিন্দু হয়েছে। বলেন না কেন ভাই? শয়তান দরবেশের ভেষ ধরে, পায়ের জুতো সাজা, পায়জামা সাজা সাদা, পোশাক সাদা, দাড়ি। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী শয়তানের ধোঁকায় পড়ে কিন্তু বোকা সেজেছিলেন না? বলেন না কেন? শয়তান যেন দরবেশের বেশ নিয়ে হাউমাউ করে কেঁদে দিয়েছিলেন আর বলছিলেন, মা তোমাদেরকে আল্লাহ জান্নাতের সব কিছু খেতে বললে ওই গাছের নিকটবর্তী হতে নিষেধ করলেন কেন? তোমরা কি জানো? হাওয়া আলাইহিস সালাম মেয়ে মানুষ, বললেন না জানা তো নেই, এটা আল্লাহর ফরজ বিধান, ওখানে যাওয়া যাবে না, এই পর্যন্ত আমাদের বাউন্ডারি। শয়তান বললেন এই জন্যই আল্লাহ ওখানে যেতে তোমাদের নিষেধ করেছে, যাতে করে তোমরা এখানে চিরস্থায়ী হয়ে যাও। কিছুদিন পরেই তোমাদেরকে এখান থেকে বের করে দেবে। এখানে যদি চিরস্থায়ী হতে চাও, ওই জায়গায় যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা। বলেন না কেন? মেয়ে মানুষরা দেখবেন কেউ যদি কোনো কান মন্ত্র দেয়, ওইটা পাবার পরে 180 মাইল বেগে স্বামীর কাছে আসে ঘ্যান ঘ্যান করে। বলেন না কেন? আপনি যত বড়ই হুজুর হন না কেন, জান্নে আল্লাহ হন না কেন, ওরা যদি আর কারোর কাছ থেকে কোনো কথা শুনে আপনার কাছে বলবেই। আপনি যদি ওর বিরুদ্ধে ফতোয়া দেন, তখন বলবে আহ তুমি বিশাল বড় হুজুর হয়ে গেছো। হযরত আদম আলাইহিস সালাম আসলেন, হাওয়া আলাইহিস সালাম যেন সব এক এক করে তুলে ধরলেন। আদম আলাইহিস সালাম বললেন না, ওখানে যাওয়া যাবে না, ওটা আল্লাহর নিষেধাজ্ঞা একটা জায়গা, ওখানে গেলেই আর জান্নাতে আমরা থাকতে পারবো না। হাওয়া বলছে না, আমি দেখলাম মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, পোশাক আশাক সব সাদা, একজন আল্লাহর ওলি। বুড়ো মানুষে মিথ্যা বলতে পারে না, তুমি যেটা বলছো ওটা রং, ওটাই রাইট। স্বামী যখন এগ্রি হলেন না, এক পর্যায়ে হাওয়া আলাইহিস সালাম নিজেই ওই জায়গায় গেলেন এবং যা করার ইতিহাস সবাই জানেন তা করে ফেললেন। আল্লাহ তাআলা অবশেষে তাদের জান্নাতে রাখলেন না, জান্নাত থেকে বের করে দিলেন। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আগামীর নির্বাচনে দেখবেন অনেকে জনপ্রতিনিধি হয়ে আপনার কাছে ওই রকম দরবেশের ভেষ নিয়ে আসবে, আর দুই একটা কথা বলতেই কেঁদে দেবে। ওদের চোখের পানি দেখে ভুললে স্বৈরাচারী হাসিনার মতো আগামীর 1.5 দশক কেন 30 বছর কাঁদতে হবে। এই যারা কথায় কথায় কাঁদে, যারা কথায় কথায় কান্নার ভান করেন, এরা কি প্রকৃত মানুষ? বলেন না কেন? এই জন্য আন্দাজে দরবেশের ভেষ নিয়ে আগামীর ভোট নেবার জন্য আসবে আর কেঁদে দেবে, আপনি পাগল হয়ে ভোট দেবেন, আপনি ধরা খাবেন। বলেন না কেন? আমরা জিন্দা দরবেশ দেখতে চাই। ওই রকম গোপনে 10 বছর ছিল দাড়ি কেটে সফান, এখন দাড়ি ছেড়ে হয়েছে দরবেশ। একদিনও টুপি মাথায় আমরা দেখতে পাই না, এখন টুপি মাথায় দিয়ে বিশাল হুজুর সেজেছে। এমন হুজুর দরবেশের আমরা চাই না। বলেন না কেন? যারা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, নামাজ প্রতিষ্ঠার পক্ষে যারা কাজ করছে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুর পক্ষে যারা, কোরআন দিয়ে ন্যায় বিচার শতভাগ বাংলার মাটিতে কায়েম হবে, এই পক্ষে যারা কাজ করছে, আগামীর নির্বাচনে আমরা তাদেরকে চেয়ারে দেখতে চাই। এই পারবেন না? দেখি কারা পারেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন। অনেকে হয়তো মনে করছেন হুজুর আপনারা ওখানে যাওয়ার চেষ্টা করছেন কেন? ওরাই করুক, আপনাদের দরকার নেই। এরকম কোয়ালিটির মানুষ আছে না? আরে ভাই আমার তো মাথায় আছে ভাই,
আপনাদের যাওয়ার দরকার নেই। আজান হওয়ার পরে আপনারা নামাজ পড়েন, মানুষ মারা যাবার পরে আপনারা জানাজা 3 দিন 7 দিন 40 খান, আপনাদের এখানে যাওয়ার দরকার নেই। এই কোয়ালিটির মানুষ আছে না নেই? আমি এখানে প্রমাণ করে দেব। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক একেবারে দেখলে মনে হয় জিবরাইল আমিনের ছোট ভাই। বলেন না কেন? হুজুররা যদি কোরআনের রাজ কায়েমের পক্ষে ডাক দেয় বা হুজুররা যদি ভোটে দাঁড়ায়, তখন নাক সিটকা সিটকি শুরু হয়ে যায়। বলেন না কেন? এরা রাজনীতির কি বুঝে? রাজনীতিতে কি আছে আসল বোঝার একমাত্র হুজুররাই বুঝেছে। আপনি তো অনেককে ভোট দিয়ে চেয়ারে বসিয়েছেন, এবার হুজুরদেরকে বসান। বাংলার বাংলা থাকবে না, মিনি জান্নাতের রূপ ধারণ করবে। পার্লামেন্টে তো অনেকে গিয়েছে, ভোটে হোক আর বিনা ভোটে হোক। 2 জন হুজুর গিয়েছিল না? হ্যাঁ, শহীদ মরহুম মাওলানা মতিউর রহমান কি নিজামী, আর একজন কে ছিল? হ্যাঁ, শহীদ মরহুম আলী হাসান। তাদের নামে মিথ্যে মামলা দেয়া সহজ হয়েছে। তাদেরকে রাজাকার বলে ফাঁসির দড়িতে চালানো সহজ হয়েছে। কিন্তু এই 2 জন মানুষের নামে কি দেশের 1 টাকা মেরে খাবার কোনো মামলা এই হাসিনা এবং সন্ত্রাসী আওয়ামীর কোনো দোসররা কি এটা তুলে ধরতে পেরেছে? কম বেশি তো সবাই। এই কথা না বলে বুঝি কি করে? কম বেশি আপনার খালা মামা যাকে যেভাবেই বলেন, আপনার খালা পর্যন্ত গিয়েছে, যায়নি? সবার বিরুদ্ধে মারিং কাটিং এর মামলা হয়েছে, কিন্তু 2 জন হুজুরের নামে 1 টাকার মারিং কাটিং এর মামলা কেউ দেখাতে পারেনি। এরপরও বলবেন হুজুররা ক্ষমতা আসলে তার মানে এই। প্রস্তুতি নেন, আগামীর বাংলার চেয়ারগুলিতে যদি হুজুরদেরকে বসাতে না পারেন, পিঠের কারোর চামড়া থাকবে না। কারণ আমরা এখনই দেখতে পাচ্ছি আমাদের বিরুদ্ধে অলরেডি স্লোগান শুরু হয়েছে। আমরা নাকি মৌলবাদ, আমরা নাকি জঙ্গিবাদ, আমরা নাকি স্বাধীনতা বিরোধী। কথাটা আপনি বুঝি কি করে? ওই চিটারের গোষ্ঠী, আমরা মৌলবাদরা আসি বিধায় তোর মায়ের বিয়ে বৈধভাবে হয়েছে, নাহলে তুই হইতি জারস। আমরা আসি বিধায় পৃথিবীতে বৈধভাবে আসার সুযোগ পেয়েছিস, আমাদেরকে মৌলবাদ বলিস? এই হাসিনা এবং তার দোসররা 1.5 দশকে এগুলো ট্যাগ দিয়ে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর কমর মাজা একেবারে ভেঙে চুরমার করে দিস। আর এদেশের মানুষ চায় না। এদেশের মানুষ 5 তারিখের পর থেকে আজ নভেম্বরের 25 তারিখ দেখেছে কারা বাংলায় মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে আর কারা খাও খাও করছে। আর খায় না। এই 1.5 দশকে অনেক টেক দিয়েছে। এখন হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান, সংখ্যালঘুরা পর্যন্ত বলছে আমরা যাদেরকে এতদিন বিভিন্ন ভাবে চিনেছি দেখেছি, দেশে একমাত্র রাজনীতি করার হকদার এরাই। বলেন না কেন? এই ট্যাগ দেওয়া বন্ধ করেন। এই জন্য আগামীর নির্বাচনে আপনার এই আমানত নামক ভোট দিয়ে আপনি যদি ভালো মানুষকে, যোগ্য মানুষকে এই চেয়ারে বসাতে না পারেন, আফসোসের দিন আর শেষ হবে না। এই জন্য আমরা চাই আগামীর বাংলায় যেন হাসিনার মতো নতুন কোন নব্য হাসিনা তৈরি হয়ে এখানে বসতে না পারে। কোন জালিম যেন আর আমাদের মাথার উপরে ভর করে আমাদের বাক স্বাধীনতা, আমাদের উপরে হামলা মামলা, আমাদের ভোটাধিকার যেন হরণ করতে না পারে। সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের, বলার দায়িত্ব আমার। কথা না বলে বুঝি কি করে? এখন এত কিছু বলার পরেও যদি বলেন যে না হুজুর আপনাদের দ্বারা হবে না, তা আপনার সিদ্ধান্ত আপনি নেন, সামনে খেলার অপেক্ষা থাকেন। আল্লাহ যেন কোরআনের রাজ কায়েমের পক্ষে আমাদের কবুল করে। তাহলে দুনিয়ার যত পথ আমরা দেখেছি সব পথ বাঁকা, সোজা পথ একমাত্র কিসের পথ? এই পথে থাকতে গেলে আপনি যেন তেন করে থাকতে পারবেন না। এই পথটা আসলে কোনো তুলতুলা পথ না, এই পথটা হচ্ছে অত্যন্ত কাঁটাযুক্ত একটা পথ। বলেন না কেন? কোরআনের রাজ কায়েমের কর্মী হলেন আর মনে করেন কোরআনের রাজ কায়েম হয়ে গেল, আপনি খালি ওই পাগড়ি পরে
পোশাক আশাক পরে আপনি স্লোগান দিলেন আর কোরআনের রাজ কায়েম হয়ে গেল, ব্যাপারটা এরকম না। এ পথটা আদৌ আমি বলছি কোনো ফুল বিছানো পথ না, এটা অত্যন্ত কাঁটাযুক্ত কষ্টকর একটা পথ। এই পথে যারাই টিকে থেকেছে আপনি ইতিহাস মিলান, তাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার এসেছে। এত কথা বললে তো সমস্যা, কি সমস্যা চাচা? এই যে কথা কানে আসতেছে। প্রিয় নীলফামারী কিশোরগঞ্জবাসী, কোরআনের পথ হচ্ছে এটা কাঁটাযুক্ত একটা পথ। এই পথে থাকতে গেলে জুলুম, অত্যাচার, নানা ধরনের ত্যাগ আপনার জীবনে আসতে পারে না। নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে, চেষ্টা করা আমাদের কাজ। আর ওপর থেকে পুরো সেট আপ করে কোরআনের রাজ কায়েমের পরিবেশ অনুকূলে দান করার কাজ কার? আমি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার যত জায়গায় কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছি, আমার যতটুকু দেখার সুযোগ হয়েছে, অলরেডি বাংলার এই 56,000 বর্গ মাইলের এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য 90% জমিনটা উর্বর হয়ে গিয়েছে। আর বাকি আছে মাত্র 10%। 92% মুসলমান যদি লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আগামীর বাংলায় কোরআন দিয়ে সমাজ চালানো, রাষ্ট্র চালানোর পক্ষে স্লোগান দেয়, এদের স্লোগানের উপরে আর কারোর স্লোগান উঠতে পারে না। কত পার্সেন্ট বলেন? 90% ফিল আপ হয়ে গিয়েছে। যেদিকেই যাই সেদিকেই মানুষ বলে আমরা আগামীর বাংলাদেশ চাই, কোরআনের বাংলাদেশ। 10% বাকি। এই 10% ফিল আপ করার জন্য আমাদের কর্মী হয়ে ময়দানে থাকতে হবে। পারবো না আমরা? এই জন্য আমরা চাই জান এবং মাল, জান আর মাল দিয়ে কোরআনের রাজ আমরা কায়েম করতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করে, আমাদেরকে যেন আল্লাহ কবুল করে, আল্লাহ যেন কোরআনের রাজ কায়েমের পরিবেশ আমাদের দান করে। সকল ষড়যন্ত্র বাধার হাত থেকে কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা, আল্লাহ যেন তাদের হেফাজত করে।